আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দেখবেন অনেকে বলছে যে ইসলাম ধর্মে নাকি বলা হয়েছে অন্য ধর্মের মানুষকে জোর করে ধর্ম পরিবর্তন করিয়ে মুসলিম বানাতে হবে। দেখুন, আমি বলতে চাই যে যদি কেউ কোরআন থেকে এমন একটা আয়াত দেখাতে পারে যে সেখানে বলা হয়েছে অন্য ধর্মের মানুষকে জোর করে মুসলিম বানাতে হবে, বা হাদিস থেকে যদি কেউ এমন একটা হাদিস দেখাতে পারে যেখানে বলা হয়েছে যে অন্য ধর্মের মানুষকে জোর করে ধর্ম পরিবর্তন করে মুসলিম বানাতে হবে, তাহলে যে এই বিষয়টি প্রমাণ করবে আমি তার ধর্ম অ্যাকসেপ্ট করে নেব, আমি তার ধর্ম গ্রহণ করে নেব মুসলিম ধর্ম ছেড়ে। দেখুন, সোজা কথা আমি বলতে চাই, যারা বলে যে ইসলাম ধর্ম নাকি অন্য ধর্মের মানুষকে জোর করে ধর্ম পরিবর্তন করে মুসলিম করতে বলেছে, তারা একথা মিথ্যা বলে। তারা কোনোদিন কোরআন নিয়ে রিসার্চ করেনি, কোরআন পড়েনি, তারা হাদিস পড়েনি, তারা ইসলাম সম্পর্কে স্টাডি করেন, ইসলাম সম্পর্কে কোনো কিছুই জানেনি, না জেনে তারা বলে। তারা শুধুমাত্র মুসলিমদেরকে অন্যান্য মানুষের সামনে খারাপ করার জন্য, খারাপ দেখানোর জন্য বলে থাকে। দেখুন, কোরআনে একথা কোনোদিন বলেনি, বরঞ্চ কোরআনে অমুসলিমদের সুরক্ষার কথা বলেছে। সূরা আল বাকারা 256 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দিনের ব্যাপারে অর্থাৎ ইসলামের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারি যে ইসলামে এমন কোনো নির্দেশ নেই যে কাউকে জোর করে ধর্ম পরিবর্তন করে তাকে মুসলিম বানাতে হবে। শুধু তাই নয়, সুনানে আবু দাউদে একটি হাদিস আসছে 3052 নম্বর হাদিস। এখানে নবীজি বলেছেন, কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো অমুসলিম বা কোনো চুক্তিবদ্ধ নাগরিকের উপর জুলুম করে, যদি তার অধিকার খর্ব করে অর্থাৎ তার অধিকার ছিনিয়ে নেয়, যদি ক্ষমতার চেয়ে বেশি তার উপরে বোঝা চাপিয়ে দেয়, শুধু তাই নয়, যদি তার অনিচ্ছায় তার কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়, তাহলে আমি নবী মুহাম্মদ বলে যাচ্ছি, আমি কিয়ামতের দিনে ওই অমুসলিমের পক্ষে দাঁড়িয়ে যাব, আর ওই জালিম মুসলমানের বিরুদ্ধে আমি কিয়ামতের দিনে লড়াই করব। তাহলে এই হাদিস দেখে আপনি কি বুঝতে পারলেন? ইসলাম কি জোর করে অন্য ধর্মের মানুষকে মুসলিম বানাতে বলেছেন? না, ইসলাম কোনোদিন একথা বলেননি। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে ইসলাম কোনোদিন জোর করে অন্য ধর্মের মানুষকে ধর্ম পরিবর্তন করিয়ে মুসলিম করতে বলেননি। আশা করি আমরা বুঝতে পেরেছি। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেবেন।